ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এবার সেই ঘটনার জল গড়ালো কলকাতা হাইকোর্টে। মামলাকারীর দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়। অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত মোট 7টি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে 2টি করেছে পুলিশ, বাকি 5টি এফআইআর তৃণমূলের তরফ থেকে করা হয়েছে। মামলাকারীর অভিযোগ, বাম ছাত্রদের কোনো অভিযোগ জমাই নেয়নি পুলিশ, অথচ তাদের মেসগুলিতে তল্লাশির নামে হেনস্থা করা হচ্ছে, অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। এই অভিযোগ তুলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের হয়েছে। পুরো ঘটনা শুনে মামলা রুজুর অনুমতি দেন বিচারপতি। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা। শনিবার বিকেলে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার মধ্যেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই। ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে সুর চড়াতে থাকে তারা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছানোর আগে ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে একদল বাম ছাত্র। চলে স্লোগানও, পাল্টা তাতে বাধা দেয় টিএমসিপি। দুপক্ষের হাতাহাতি ধস্তাধস্তি শুরু হয়। তারই মাঝে শুরু হয় ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা। আচমকা সভাস্থলে পৌঁছে যায় বিক্ষোভকারীরা। তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অগ্নিগর্ভ হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আন্দোলনের জেরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। অভিযোগ উঠতে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ির বনেটে ছোড়া হয় জুতো। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসেও ব্যাপক ভাঙচুর শুরু হয়। আগুনও লাগিয়ে দেওয়া হয়। এরপর ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়াও খুলে দেওয়া হয়। ধাক্কাধাক্কিতে চোট পান খোদ শিক্ষামন্ত্রী। এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসাও হয় তাঁর। এদিকে উত্তেজনা চলাকালীন মন্ত্রীর গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে 2 বাম ছাত্র জখম হন। এদের একজনের ওপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে যায়। তার নাম ইন্দ্রানুজ রায়। তিনি অতি বাম সংগঠন আরএসএফ এর সদস্য। আর দ্বিতীয় ছাত্রের পায়ের উপর দিয়ে তৃণমূল সমর্থিত অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের গাড়ির চাকা চলে যায়। জখম হন অভিনব বসু। তিনি এসএফআই এর সক্রিয় সদস্য বলে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। সোমবার রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেয় এসএফআই। এবার এই ঘটনারই জল গড়ালো হাইকোর্টে। পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।